নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল ছট পুজোর পরের দিন। ছট পুজোর পরের দিন মানেই বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করা। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে ছট পুজো হয়েছিল, তাই দাদা বৌদি ওরা নিমন্ত্রণ করে দিয়ে গিয়েছিল যে বাড়িতে যাবে প্রসাদ আনতে। তাই বিকেল বেলায় আমি, শাশুড়ি মা, শ্বশুর মশাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রসাদ আনার জন্য। প্রথমে আমরা পাশের বাড়ি বৌদিদের বাড়িতে গেলাম, তো সেখানে বৌদি আমাকে সিঁদুর পরিয়ে দিল। এখানে যেহেতু ওনারা আমাদের থেকে বয়সে বড়, তাই ওনাদের আমি প্রণাম করে নিলাম। এখানে কিন্তু ছট পুজোর প্রসাদ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমাদের হাতে ধরছিল না, তাই আমরা ভাবলাম এগুলোকে যাই বাড়িতে রেখে দিয়ে আসি। এর আবার আমরা বেরিয়ে পড়লাম জেঠিদের বাড়িতে প্রসাদ আনার জন্য। এখানে প্রসাদ দেওয়াটা একটু অন্যরকম ছিল। এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাকে খুব ভয় পায়। তাই দেখো, ও দিদিকে সঙ্গে নিয়ে এসছে আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য, তারপর ছুটে চলে গেছে। আর এখানেও কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিল। তো চলো, আমাদের এখন প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে এসে সাজিয়ে একটা ছবি না তুললে হয়, তাই আমি সব প্রসাদগুলোকে এক জায়গায় রেখেছি এবং ছবি তুলছি। আর এখানে দেখো আমাকে কতটা পর্যন্ত সিঁদুর টেনেছে, পুরো নাক থেকে কপাল পর্যন্ত সিঁদুর টেনে দিয়েছে। তো তোমাদের ছট পুজো কেমন কাটলো অবশ্যই আমার কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে বেশি নাক থেকে কপাল পর্যন্ত সিঁদুর টানাটা, এটা তো আমার আরো বেশি ভালো লেগেছে। তো চলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।